রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মুহররমের দুইটা শ্যাম থাকে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। 1, মুহররমের 9-10 শ্যাম, 10 তারিখের শ্যাম। 2, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত শ্যাম, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত শ্যাম। 3 দিন, প্রতি মাসে 3 দিন শ্যাম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে? বলেন তো দেখি, এই ছেলে বলো তো তুমি। 1, মুহররমের শ্যাম। 2, জুলহিজ্জার ওই যে কুরবানির চাঁদের 1 থেকে 9 পর্যন্ত, একটা না, 1 থেকে 9 পর্যন্ত কুরবানির মাসের। 2, 3, প্রতি মাসে 3 দিন শ্যাম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। বাড়ি যাবেন আর বলবেন 3টে, আরে আরেকটা কি যেন বললেন, মনে নাই, ভুলে গেলেন কেন? আরে তো ফজরের 2 রাকাত সুন্নাত। ও হ্যাঁ, ঠিক 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 ঠিক। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এইগুলো আপনি মহিলা বৈঠকে বলেন। আপনি কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, উপদেশ বইগুলো দেওয়া আছে, আপনি একটু পড়েন। নিজে থেকে কে যে আপনাকে কোন বই দিল, কি যে পড়লেন মতির মালা, আমিও বুঝলাম না। বইয়ের নাম কি করলে কি হয়, বইয়ের নাম কি করলে ছাই হয়, কিছুই না, নামই ঠিক নয়। হেডলাইন যেমন আছে তেমনই। এইসব বই দেখে নিজেকে বাঁচান, জাতিকে বাঁচানোর চেষ্টা করেন। সম্মানিত দিনী ভাই বোন, মুহররম, আরাফার 1 দিন শ্যাম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 1, 2, 3, প্রতি মাসে 13, 14, 15, 3 দিন শ্যাম থাকলে 1 বছরের শ্যাম পালনের নেকি হবে। 4, মানসামা রমাজানা সুমাত বাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরে কুল্লিহি। কেউ যদি শাওয়ালের 6 দিন শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালন করলে যা নেকি হয় তাই হবে। এক খেয়ালে চেয়ে থাকেন আমার দিনী বোন ভাই, আপনারা এদিকে খেয়াল করেন। 1, মুহররমের 2 দিন শ্যাম, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। 2, আরাফার 1 দিন শ্যাম, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 3, প্রতি মাসে 3 দিন শ্যাম, 13, 14, 15, সারা বছর শ্যাম থেকে যত নেকি হয় তত হবে। 4, রমাজানের শ্যাম থাকার পরে শাওয়ালের 6টা থাকলে সারা বছর শ্যাম পালন করে যা নেকি হয় তাই হবে। এবার বুবুর কথা, বুবু বলছে, বুবু শাওয়ালের 6টা রোজা রাখো বুবু, তবে হায়েজের কারণে রমজানের যেগুলো ফরজ ছুটে গেছে বুবু, সেগুলো আগে রাখিও, কেননা এটা ফরজ আর এটা সুন্নাত। বুবু আপনাকে এই কথা কে বললো বলেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়েজের কারণে যে রোজাগুলি ছুটে যেত সেইগুলি 11 মাস পরে তিনি আবার শাবান মাসে রাখতেন, মরা পর্যন্ত সময়। হায়েজের কারণে যে রোজা 5টা ছুটে যাবে মহিলাদের, এগুলো তারা কখন করবে? সারা বছর, বাকি জীবন, মরা পর্যন্ত, যেদিন পারবে। আল্লাহ রাসূল কিছু বলেননি। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখন রাখতেন বলেন তো দেখি? আবার শাবান মাসে 11 মাস পরে। আর বুবু বলছে, বুবু আগে এটা করো বুবু, ওটা সুন্নাতের, এটা ফরজ। দেখেছেন বুবুর বৈঠকের বক্তব্য, সব কথা নাকি বুখারীতে আছে। আপনাকে আমি খাটো করিনি, আপনি আমার দিনী বোন, আপনি সঠিক কথা বলেন, এটা আমি চাচ্ছি। শাওয়ালের 6টা ধারাবাহিক করতে হবে না, ছেড়ে ছেড়ে করতে হবে, কথা আল্লাহ রাসূল বলেননি। তবে উত্তম হবে ধারাবাহিক করা, ছেড়ে ছেড়ে করলেও সমস্যা নেই, তবে শাওয়াল মাসে হতে হবে 6টা। এবার চলে আসলাম বৃহস্পতিবার সোমবার শ্যাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন। তিনি বলতেন, আনা উহিব্বু আইরফা আমালি ওয়া নাসাইম। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় 2 দিন, বৃহস্পতিবার সোমবার। আল্লাহ দেখুক আমি শ্যাম আছি, নেও নেও আমার রিপোর্ট নেও, শ্যাম অবস্থায় নেও। আমি চাই আমার যখন তুমি পাপ নেকি দেখবা, তখন দেখবা যে আমি শ্যাম আছি। এটা আমাদের নবীর চাহিদা, যার কারণে তিনি কি করতেন? বৃহস্পতিবার আর সোমবার শ্যাম থাকতেন। এবার চলে আসলাম শাবান মাসে, এটাই আলোচনার শেষের দিকে। এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 পা যেন না নড়ে,
এখানে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, পুরো আলোচনা এই আলোচনাতে ঢাকা আছে। মানে আপনি এখন পর্যন্ত একজনের সিয়াম থাকলেন না কেন? 15ই শ্রাবণ থাকবেন এই জন্য? কে নাকি বলেছে যে শ্রাবণে 2টা থাকতে হয়, 14-15, তাই থাকবেন এই জন্য? বুবু নাকি বলেছে 15ই শ্রাবণে সিয়াম থাকো বুবু, অনেক নাকি হবে এই জন্য? জি না, সব কথাগুলি বাতিল। আমি অনুবাদক, দেখেন তো। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীকে বললাম, লামা আরাকা তাসুম ফি শাহরিন মিনাস শুহুরে মা তাসুম শাবানা। আল্লাহর নবী, আপনাকে শাবান মাসে যত সিয়াম থাকতে দেখি, অন্য মাসে তো দেখি না, কেন এইটা? আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। আচ্ছা, জিজ্ঞাসাটা মনে থাকবে কি? একটা বাক্য মনে করেন তো দেখি, কি জিজ্ঞাসা? আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। এবার উত্তর, যাকা শাহরুন বানা রজব রমাজান, এটি একটি মাস রজব রমাজানের মাঝে, এটি একটি মাস রজব রমাজানের মাঝে মানুষ তাতে গাফেল থাকে। যাকা শাহরুন, এটি একটি এমন মাস তুরফাউল আমল ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় এই মাসে। বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় এই মাসে। ওনা উহিব্ব, আমি ভালোবাসি, আইরফা আমালি ওয়ানা সাইম, আমার বাৎসরিক রিপোর্ট পেশ করার সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। মনে থাকবে না মনে হয়? তো উনি তো বেশি বেশি সিয়াম থাকছেন রিপোর্ট ধরার জন্য। তো কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা জেনে নিলেন সেদিন 15ই শাবান? তাই কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে আতর গোলাপ মেখে 15ই শাবান সিয়াম থাকে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম, এই ছেলে, দোয়া পড়ি, বই না নিয়ে চাইলে চলে যাওয়া, তার বুদ্ধি দেখাচ্ছে নাকি আমাকে? তার মানে বই একটা না কিনে বলবা যে আমি আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে ঠগিয়ে দিয়েছি, আমি কষ্ট পাবো। কিছুই যদি না পারা যায় তাহলে 25-30 টাকা দিয়ে একটা মাসিক আল ইতেসাম পত্রিকা মুখপাত্র, 10 জন মুফতি আছে এর পিছনে, লক্ষ লক্ষ টাকা আমি খরচ করি এই পত্রিকার পিছনে। ওটা জাতির সম্পদ। আর অন্য বইগুলি আমার ব্যক্তিগত ব্যাপার। মাসিক আল ইতেসাম পত্রিকা জাতির সম্পদ, ক্যালেন্ডার যেগুলো আছে সেগুলো জাতির সম্পদ। ওগুলো আমাকে ফাঁকি দিয়ে আপনি লাভবান হবেন এটা কথা নয়। এবার বললাম, 15ই শাবান আর কখনো ভুলেও সিয়াম থাকতে হবে না। 13 তারিখ আজকে পার হয়ে গেল, সামনে আজকে রাতে সাহারি খান, সাহারি না খেলেও হবে। 14, 15, 16, 18, 20, 25 পর্যন্ত করেন। 10, 12টা, 15টা, 20টা সিয়াম রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তবে চেষ্টা করতে হবে প্রথম শাবান থেকে, প্রাণপণে চেষ্টা করা হয়। সকল দিনী ভাই বোনকে, সমস্ত দিনী ভাই বোনকে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালনের জন্য অনুরোধ করলাম। এই ছেলে, কথার পুনরাবৃত্তি, নফল সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করব ইনশাআল্লাহ। মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, কমন মাহুম সেয়াতুন, 1 শ্রেণীর মানুষ, তার হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরকম লাঠি তাদের হাতে থাকবে। এজরবে বেহান্নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে। এই মানুষগুলি জাহান্নামে যাবে। এরকম লাঠি থাকে যারা প্রশাসনে থাকে তাদের হাতে, এরকম লাঠি থাকে যারা শিক্ষার নামে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, সময়ে সময়ে মারামারি করার সময় ব্যবহার করে, তাদের হাতে এমন লাঠি থাকে। এরকম লাঠি থাকে যারা দলীয় দাপট দেখায়, দলীয় দাপট দেখিয়ে দাঙ্গাবাজি করে চাঁপাইনবাবগঞ্জ জেলে হাজারো মানুষকে জেলে রেখে ক্ষমতা দেখিয়ে বসবাস করতে চায়।
আপনাকে বলতে চাচ্ছি, চাঁপাইনবাবগঞ্জ জেলার দিনী ভাই বোনকে আমি বলতে চাচ্ছি, অনুরোধ রক্ষা করুন। দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, জুলুমবাজি করে, লুটতরাজ করে, ক্ষমতা দেখিয়ে 1 মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে। যেহেতু ফেরাউন ডুবে গেছে, কাজে পৃথিবীর কোন মানুষের ক্ষমতা চলবে না, আপনি মনে রাখবেন। সেদিন আল্লাহ তাআলা যেদিন বিচার আরম্ভ করবেন, সেদিন আল্লাহ তাআলা বলবেন, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, দাঙ্গাবাজি করে যারা, তারা আজকে কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। দলীয় দাপট দেখিয়ে জমি দখল করিয়েন না, দলীয় দাপট দেখিয়ে মানুষকে অপমান করিয়েন না, দলীয় দাপট দেখিয়ে মানুষকে জেল হাজতে দিয়েন না। চাঁপাইনবাবগঞ্জ জেলে আজও হাজারো মানুষ আছে, জজ জানে না আসল ঘটনা কি, উকিল জানে না আসল ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি। আমি কেন জেলে? আমি তো এই কথার সাথে জড়িত নই। কত বড় শয়তান, শয়তান সাক্ষী এভাবে রেডি করেছে, সাক্ষী বলছে আমি 2 চোখে দেখেছি মারতে, অথচ সেদিন ছিল না সেখানেও। যে 1 নম্বর আসামি সে রংপুরে ছিল, সাক্ষী বলছে আমি তাকে 2 চোখে মারতে দেখেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ সবচেয়ে বড় পাপী, পৃথিবীতে সবচেয়ে বড় পাপী 3 শ্রেণীর মানুষ। 1, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করে যে, সেই হচ্ছে সবচেয়ে বড় পাপী। 2, উকুকুল ওয়ালিদাইন, বাপ মায়ের অবাধ্য চলে যে, সেই হলো পৃথিবীতে 2য় মহাপাপী। 3, কওলুস জুরে, মিথ্যা সাক্ষী দেয় যে, সে হলো পৃথিবীতে 3য় মহাপাপী। জেনা বড় পাপ, তবে এত বড় নয়। চুরি বড় পাপ, তবে এত বড় নয়। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে এত বড় নয়। সুদ ঘুষ খাওয়া দেওয়া মহাপাপ, তবে মিথ্যে সাক্ষীর সমান মহাপাপ নয়। শুনুন, পৃথিবীতে সিরিয়ালে 3 নম্বর বড় পাপ হচ্ছে মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী দিয়ে আরেকটা পরিবার ধ্বংস হয়েছে। 20 বছর থেকে জেলে আছে, ছেলে মেয়ের সাথে তার সাক্ষাৎ হয় না। স্ত্রীর গায়ে মাথায় একটু হাত বলিয়ে কথা বলতে পারে না। আপনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, ক্ষমতা দেখিয়ে তাকে জেলে দিয়েছেন। 20-25 বছর থেকে ও জেলে আছে, একটু ছেলে মেয়ের মাথায় একটু হাত বোলাতে পারে না। এর জবাব দিতে হবে, এর জবাব জাহান্নাম অপেক্ষা করছে। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আমি অনুরোধ করছি, আমি আপনার কাছের মানুষ। এই দুনিয়াতে যত মানুষ আপনার কাছে আছে, আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ হিসেবে আমি আপনার সবচেয়ে কাছের দিনী ভাই। আপনি আমার পরামর্শ গ্রহণ করবেন, এটা আমি চাই। আমার জেলার মানুষ হিসেবে আমি আরো দাবি জানিয়ে বলছি, আপনি আমার কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আমি আপনার দিনী ভাই, আমি আপনার গ্রামের ছেলে, আমি আপনার জেলার মানুষ। আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় কথা বলি না, আমি কোনোদিন মানুষের ক্ষতি করার চেষ্টা করি, আমি কোনোদিন মানুষের পিছনে লাগিনি। মানুষ আমার পিছনে লাগে, মানুষ আমার ক্ষতি করার চেষ্টা করে, কোনোদিন আমি কোন মানুষের ক্ষতি করার চেষ্টা করিনি। আমি জামিয়া সালাফিয়ার ব্যাপারে, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাবা, রাজশাহী, জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, বিশাল প্রতিষ্ঠান। এইসব প্রতিষ্ঠানে প্রতি মাসে আমাকে 26 লক্ষ টাকা লাগে। আমি 1 টাকারও মালিক নই। আমি বংশীয় ক্ষমতা দেখিয়ে প্রতিষ্ঠান চালাই না, আমি দলীয় ক্ষমতা দেখিয়ে প্রতিষ্ঠান চালাই না, আমি নিজস্ব অর্থ সম্পদের মালিকানা দেখিয়ে আমি প্রতিষ্ঠান চালাই না। আমি প্রতিষ্ঠানের সূচনাতে বলেছি, আমার হাতে টাকা নেই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। আমি নিজেকে পরিচয় দিয়েছি, আমি হচ্ছি কচুর পাতার পানি।
কচুর পাতার উপরে যে পানিটা থাকে সেটা একটু বাতাস আসলে টলমল টলমল করে পড়ে পড়ে। এই পানির কোনো দাম নাই, মানে কোনো শক্তি নাই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কচুর পাতার পানি, আমি নিজেকে কিছু মনে করে জাতির সামনে 1 মিনিট আসিনি। বিমানবন্দরে ঢুকলে মানুষজন আমার পিছে পিছে দৌড়িয়ে আসে, সে পৃথিবীর যে বিমানবন্দরে হোক না কেন। আমি বিমান থেকে নেমে বলি না যে আমি হচ্ছি ভিআইপি মানুষ, আমার জন্য গাড়ির ব্যবস্থা করো, এরকম কথা আমি কাউকে বলি না। আমি বিমান থেকে নামলে দেখি কত মানুষ পিছনে ছুটে এসে বলে যে আসেন গাড়িতে ওঠেন। আমি ভালো লিখতেও পারি না। আমি যখন বই পুস্তক লেখা শুরু করলাম, লেখার সূচনাটা আমি কাউকে দেখতে দিলাম। 1 বছর পরে উনি যখন আমার দেখে দিলেন না, তখন আমি বললাম আমি চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই লিখব, যা জানি তাতেই লিখবো, চাঁপাইনবাবগঞ্জের ভাষা যেভাবে বলি আমি তুমি সেটাই করব। আমি জাতির সামনে কোনোদিন ব্যক্তিত্ব দেখিয়ে 1 মিনিট থাকি না। আর আমি 10 পয়সার কোনোদিন ক্ষতি করি না। এটা আমার বোনের বড় সাহস। আমি জামিয়া সালাফে অ্যাকশন দেখলে আমি তার টাকা দিয়ে দিই। আমি 10 পয়সার ক্ষতি করি না, এটা আমার সাহস। আমি আমার কাজে সফল হব ইনশাআল্লাহ। এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আপনার বাড়ির পাশে রাজশাহীতে, যেটা ডাঙ্গিপাড়া, 25 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান অবস্থান করে। এখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারবে। সারা বাংলাদেশের উত্তরবঙ্গে সবচেয়ে বড় মসজিদ। আর যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ওর জন্য জমি বরাদ্দ হয়েছে 200 শতক, মানে 6 বিঘার উপরে। শুধু খালি মসজিদ, এক মসজিদের একতলাতে 10,000 মুসাল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। সেই প্রতিষ্ঠান অবস্থান করছে 50 বিঘা জমির উপরে। 50 বিঘা, তারও সময়ের উপরে বেশি হতে পারে। এসবগুলোর পিছনে আমার কোনো ব্যক্তিগত প্রচেষ্টা নেই। আমি কোনো কথা ভাবতেও পারি না, কোনো কথা চিন্তা করতে পারি না। আমার জীবনে আমি কোনোদিন এই বক্তব্যের জগতে একটা বাক্য কারো নকল করে বলিনি। আর যেভাবে আপনি দেখছেন এভাবে চলা ছাড়া আমার কোনোদিন পরিবর্তন হয়নি চলা, দেশে হোক আর বিদেশে হোক। সম্মানিত দিনী ভাই বোন, আমি এতটুক এই কথাগুলো বলে আমি আপনার কাছের মানুষ হতে চাচ্ছি, এটা আমার মৌলিক লক্ষ্য। আপনার কাছের মানুষ হয়ে আমি অনুরোধ করছি যে আমার বাপ মা, আমার বোন, আমার ভাই যেইভাবে মূল্যায়ন করার চেষ্টা করছে বা আমি চেষ্টা করছি, আপনি আমার ভাই বোন হিসাবে সেভাবে আমার কথাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন, এটা আমার অনুরোধ। আপনার ক্ষতি করে আপনাকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই, এইটুকু আমার অনুরোধ। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমার বোনেরা আছেন, তারা আপনারা মনে করেন না যারা বাড়িতে আছেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের এলাকার মহিলা বৈঠককে নাকচ করেছে। আমি মহিলা বৈঠককে নাকচ করিনি। আমি বলেছি এই জেলা থেকে ওই জেলা, এই থানা থেকে ওই থানা, এই গ্রাম থেকে ওই গ্রাম বক্তব্য দিতে মহিলারা যেতে পাবে না। কেন বলেছি? আমি প্রমাণ দিতে পারবো না, এই জন্য আমি বলেছি বাড়ি থেকে ওই গ্রামের মহিলাদেরকেও শিক্ষা দিবে। আমি তার প্রমাণ দিতে পারবো। কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে মানুষকে শিক্ষা দিতেন, পুরুষ নারীকে শিক্ষা দিতেন। আমি যেটার প্রমাণ দিতে পারবো সেটাই বলেছি, আর যেটা প্রমাণ দিতে পারবো না সেটা আমি বলি না। অতএব ওটা আমি কোনোদিনই বলবো না, বরং আপনাকে ফিরে আসতে হবে। আপনি মহিলা বৈঠকের নামে এ দেশে যত বেদাত নোংরা কাজ চালু করেছেন, তওবা করে আপনাকে ফিরে আসতে হবে। লোকটা মারা গেছে, ওই বাড়িতে আপনি সবাই মিলে হাত তুলে মোনাজাত করলেন কেন? ওখানে অত দোয়া পড়ার ভান দেখাচ্ছেন? আপনি দোয়া জানেন? আমি তো বললে আপনি কষ্ট পাবেন, আপনার বাপই জানেন, আপনি তো বহুদূরের কথা। আপনি দোয়া জানেন, আপনি কষ্ট পেলে আমি কি করতে পারি? আমি আপনার ভাই। আপনি আমাকে জিজ্ঞাসা করতেন, আব্দুর রাজ্জাক সাহেব আমরা মহিলা বৈঠক করি, গ্রামেই করি, গ্রামের মহিলারা আসে, আমরা তাদের সামনে দিন প্রচার করি, তো কি করতে হবে? আমি আপনাকে পরামর্শ দিব। আমি আপনার দিনই ভাই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমার সাথে যদি কথা বলার সুযোগ না হয়, তাহলে কে বড় লাভবান বই আছে, কে বড় ক্ষতিগ্রস্ত বই আছে, উপদেশ বই আছে। আমি নিজে উপদেশ বই পড়ে পড়ে বক্তব্য দিই, আপনি উপদেশ বইটা পড়ে পড়ে বক্তব্য দিবেন। একটা বাক্য মানুষের কথা নেই, একটা বাক্য জাল জয়ী হাদিস নেই, একটা বাক্য কেসা কাহিনী নাই এই উপদেশ বইয়ে। বিশাল বই।
সম্মানিত দিনী ভাই বোন, আমি এই কথা বলে আমি আপনার কাছের হতে চাচ্ছি, সাথে সাথে আমি যেটা বলছি সেটা মেনে চলার জন্য অনুরোধ করছি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, ধর্মের নামে আপনাকে ফাঁকি দিতে চাই না। ধর্মের নামে আপনাকে আমি ফাঁকি দিতে চাই না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আসেন। এই যে রমজান আসছে, আমি নিজে গোটা গ্রামের লোকজন একসাথে হয়ে মক্তবে পড়ি, সেই জন্য মহিলাদের একসাথে সারা রাত কোরআন মাজিদ পড়েছি, তার নামে নাকি রাত জাগা, একবারে নগদ মিথ্যা। 8 রাকাত তারাবি পড়তে হবে সারা রাতে দীর্ঘ সময়ে ঘরে নিজের জায়গায়, তার নাম হলো রাত জাগা। সবাই মিলে কোরআন মাজিদ পড়লো, গল্প করলো, বিস্কুট খেলো, তার নাম হলো রাত জাগলো। অবাক, এটা তো নয়, এটা তো রমজান নয়। রমজান তো চলে এসেছে। চাঁপাইনবাবগঞ্জের মানুষ কেন 27শে রমজান 27শে রজব রোজা থাকলো? সারা চাঁপাইনবাবগঞ্জ জেলার পুরুষ নারীকে আমি বলছি, আপনি অন্যায় করেছেন, এর জন্য জবাব আপনাকে দিতে হবে। মহিলা বৈঠক করেছো তুমি, তোমাকে দিতে হবে, এই হুজুরকে দিতে হবে। যত মানুষ সারা পৃথিবীতে 27শে রজব রোজা থাকবে থেকেছে সবাই পাপী। 27শে রজবের রোজা কিয়ামত পর্যন্ত প্রমাণ করা যাবে না। যা মুখ দিয়ে বলছি তা 19-20 হওয়ার কোনো সুযোগ নেই। তবে আমি মানুষ, আপনি কোন সাহসে গ্রামের মেয়েদেরকে 27শে রজব রোজা থাকার জন্য বললেন? আপনি বলতে পারতেন যে শাবান মাস আসছে, আপনি বেশি বেশি রোজা থাকেন, 15টা 20টা 25টা থাকেন, এই কথা আপনি বলতে পারতেন। আপনি 27শে রজবে নিয়ে গেলেন কেন মানুষকে? কেন আপনাকে শাবান মাসে 2 দিন রোজা থাকতে হবে, 1 দিন থাকতে হবে? আপনি শরীয়তের 5 পয়সা দাম দেন না, চিন্তা করেন না, তদন্ত করেন না, যারা জানে তাদের কাছে আশ্রয় নেন না। সম্মানিত দিনী ভাই বোন, ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারার চেষ্টা করেন, এটা খুব কঠিন জিনিস। নিজে জাহান্নামে যান, আর একজনকে ধর্মের নামে পাঠায়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে সে জাহান্নামে যাবে। 27শে রজব যদি নবীর না হয় তাহলে যত মানুষ বলছে সবাই জাহান্নামে যাবে। যারা করছে তারাও পাপী হবে। আমি আপনাকে বলেছি যে ধর্মের নামে মিথ্যা কথা থাকে। দিন রাত কিতাব খুলে দেখিয়ে বলেছি যে এদিকে দেখেন, আপনি গোটা পাতা ভরে লেখা আছে কোরআন খতমের দোয়া। কোরআন খতম করলে এই দোয়া পড়তে হয়। 32 বছর চলছে আমার বলা যে একটা বাক্য যদি নবী বলেছেন এটা প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর জাতির সামনে আসবো না। মানুষ যদি মিথ্যা কথা ধর্মের নামের কোরআন মাজিদের গায়ে লিখে দিতে পারে তাহলে অন্য জগতে আরো পারে। কোরআন মাজিদের গায়ে যদি মানুষ ধর্মের নামে মিথ্যা কথা লিখে দিতে পারে, একটা বাক্য কোরআন মাজিদের গায়ে লেখা আছে, একটা বাক্য যদি নবীর হয়ে যায় তাহলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সাথে ওয়াদাবদ্ধ, এলাকাবাসীর সাথে ওয়াদাবদ্ধ, জন্মভূমির সাথে ওয়াদাবদ্ধ। জীবনে আর কোনোদিন আমি বক্তব্য দিতে আসবো না। ধর্মের নামে মিথ্যা কথা আছে, এই কথা আপনাকে আমি বলতে চেয়েছি। মুকশাদুল মুমিন বইয়ের হেডলাইন আপনাকে আমি শতদিন শুনিয়েছি। শত হাজার মিথ্যা কথা আছে, 2-1টা আপনাকে আমি শুনিয়ে থাকি আপনার মনে থাকার জন্য। মুকশাদুল মুমিন বইয়ের একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো হেডলাইন যে দেখে সেই পড়ে, কিরে কি লেখা আছে, যে দেখে সেই পড়ে। হেডলাইন তো পড়লেই তো এটা মাথা ঘুরে উঠবে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো সবাই তখন বলবে যে কি আছে, মানে হেডলাইনই ভুল, হেডলাইনটাই ঠিক নয়। এখন লিখছে ভিতরে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, হেডলাইনের পরে লিখছে। ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র গ্রহণের সময় সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর কসম, ওই হেডলাইনের পরে একটা কথা আল্লাহ রাসূলের নয়, সব সরাসরি কোরআন মাজিদের বিরোধী, আল্লাহর বিরোধী।
আল্লাহ স্ত্রীর ব্যাপারে বলেছেন, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের ক্ষেতে আসো, তোমাদের জমিতে আসো, তোমাদের ইচ্ছে মতো। সকালেই কি, বিকেলেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। আল্লাহ এ কথা বলেন আর লেখক এ কথা বলে। আর আপনার মহিলা বৈঠকে বুবু বলে, বুবু 27শে রজব রোজা রাখো বুবু, এত নেকি হবে বুবু, পৈতৃক সম্পত্তি বুবু চাঁপাইনবাবগঞ্জে আছে বুবু, মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করো বুবু, একবারে 12 বছর নেকি পাবা বুবু। মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করলে 12 বছরের নেকি পাওয়া যাবে। হাদিস তো আছে, তো মানুষের বানানো হাদিস। এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জৈব হাদিস আছে। আমার বাসায় আছে 10,000 টাকার গায়ে লেখা আছে, চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আমি বলার সাথে আপনাকে আমি 10,000 জাল জৈব হাদিস দেখাতে প্রস্তুত আছি, বাসাতে রেডি করে রেখেছি, এগুলো আপনার জন্য। আপনি যখন যাবেন যে দেখি আব্দুর রাজ্জাক সাহেব কোথায় জাল জৈব হাদিসগুলো, সেগুলো আপনাকে আমি দেখাবো, যেন আপনার স্বাদটা ভালোভাবে মিটে। ঠিকই তো কথা, ধর্মের নামে বিকৃত ধর্ম আছে। তো শুধু খালি বিবাহের ব্যাপারে বললাম। আর মানুষ মমর্ষ থেকে নিয়ে একটা বই আছে, মমর্ষ থেকে নিয়ে কবর পর্যন্ত, এখানে আজকেও আছে। তো মমর্ষ থেকে নিয়ে কবর পর্যন্ত আমাদের দেশে 241টা বিদাত আছে, যেগুলো মানুষ দিন রাত করছে। খুব আমার ভালো মনে আছে, আমার চাচা মৌলবি মানুষ কবরস্থানে দোয়া করতে গেছে, তো সব চতুর্দিকে দাঁড়াচ্ছে। তখন বলছে ওই জায়গাটা ফাঁকা আছে, ওখানে দাঁড়া, ওই জায়গাটা বন্ধ করো। আমি তো আর তখন জিজ্ঞাসা করতে পারিনি, চাচা ফাঁকা বন্ধ করতে বলছেন কেন? সবাই মিলে কবরস্থানের চতুর্দিকে গিয়ে হাত তুলে দোয়া করছে, ওরা নগদ বেদাত। কবর জিয়ারত করতে আল্লাহ রাসূল আদেশ করছেন, আল্লাহ রাসূল নিজে গিয়ে কবরে গিয়ে হাত তুলে দোয়া করছেন। হাত তুলে দোয়া করতে হবে প্রমাণে 36টি হাদিস খালি বুখারী মুসলিমে আছে। দুয়ার বই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দুয়ার বই, এতে আমি 35টা হাদিস ধারাবাহিক পেশ করেছি, আর অনেক হাদিস পেশ করেছি জাল জৈব। 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আপনি তো 100 টাকা দিয়ে কিনলেন না, আর বললেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের এলাকার মানুষ হলে কি হবে, না কিনে ওনাকে ঠগিয়ে দিয়েছে। না কিনে ঠগিয়ে দেওয়া হয়নি, কিন্তু হয়তো ভুল হয়েছে। নাই কেন, কিসের ভালোবাসা আপনি আমাকে দেখাতে চাচ্ছেন? আমি মুখে কলমে মিডিয়ায় জাতির সামনে ধর্ম প্রচার করছি, ফাঁকি না দিয়ে। বলেছি আমার হাতে টাকা নেই, এ কথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়ব, এ কথাও সত্য। গর্বই গর্ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায়, মুখ এই যে বলছি দিন রাত, কলম এই যে বই পুস্তক যা দেখছেন, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার, আদর্শ নারী, বক্তা শ্রোতার পরিচয়। মরণ একদিন আসবে, তাফসির কি মিথ্যা হতে পারে? উপদেশ, এই নামাজের উপরে, সলাতের উপরে বই, এই যে পোশাক, কলম চলছে আব্দুল্লাহ মিন্নাতুল বারি, আরো বই আছে। সাথে সাথে অনলাইন মিডিয়াতে আছে, অনলাইন আল ইতিসাম টিভি। দিন রাত আপনার কাছে আমি প্রশ্ন উত্তর দিচ্ছি, কথা বলছি, মুখে কলমে মিডিয়ায় কাজ করে যাচ্ছে। আপনি কেন মূল্যায়ন করতে চাচ্ছেন না? এই দেশের মক্তব্য পরিবর্তন করব। আগে যেসব মক্তব্যগুলো ছিল সেগুলো আমরা চালু করব পুনরায় ইনশাআল্লাহ। এসব দায়িত্ব আর দাওয়ায়ে আল্লাহর সদস্য যার দায়িত্ব পালন করছে আব্দুল্লাহ, তারা এগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি তো মানুষ হিসেবে একেবারে নগণ্য মানুষ হলেও জীবন বাজি রেখে, সাংসারিক চিন্তা ভাবনা না করে, বাড়িঘরের চিন্তা ভাবনা না করে, আহাল পরিবারের চিন্তা ভাবনা না করে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাকে আমি দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল জান্নাত সামানে আবওয়াব, জান্নাতে রয়েছে 8টি দরজা। জান্নাতে একটি দরজা 8টি, জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। 8টি দরজার একটা দরজার নাম রায়ান। রায়ান মানে হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজা দাখাল আখিরু মুগলিকা, যখন রায়ান দরজা দিয়ে শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে। কথাটি এখনো স্পষ্ট করতে পারিনি। এই ছেলেরা শোনো, এক খেলে আমার দিকে চেয়ে থাকবা। পাখি যেন মনে করে তুমি একটা পাথর, পাখি যেন তোমার মাথায়
বসতে চাই পাথর মনে করে, এমনভাবে এক খেয়ালে চেয়ে থাকবা কথা যেন আমার 19-20 না হয়। যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন 8টা দরজা থেকে ফেরেশতারা ডাকবেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা হজ করেছেন তারা এই দরজা দিয়ে আসেন, যারা সিয়াম পালন করেছেন রোজা তারা এই দরজা দিয়ে আসেন, যারা সালাত আদায় করেছেন তারা ওই দরজা দিয়ে আসেন। এইভাবে ফেরেশতারা চিৎকার করতে থাকবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, সব দরজা থেকে ডাকা হবে এমন কেউ আছে, এমন কেউ হবে? তো আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ তুমি তার মধ্যে, তুমি তার মধ্যে। তোমার এত মান সম্মান বেশি যে সব দরজা থেকে তোমাকে বলবে, আসেন আপনি এ দরজা দিয়ে আসেন, আপনি এ দরজা দিয়ে আসেন, আপনি এ দরজা দিয়ে আসেন। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, 8টি দরজার একটি দরজার শেষ ব্যক্তি ঢুকলে এটা বন্ধ হয়ে যাবে, তখন সবগুলো খোলা আছে। হজ করে দানের দরজা দিয়ে ঢুকতে পারবে, দান করে হজের দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু সিয়াম পালন রোজা রাখা ব্যতীত এই দরজা দিয়ে ঢোকা যাবে না। এটা হলো পার্সোনাল মর্যাদা। এই দরজার সাথে কোনো ইবাদতের মিল নেই। সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। মহিলা বৈঠকে যদি মানুষকে সিয়াম রোজা থাকার জন্য উদ্বুদ্ধ করতো তাহলে অনেক ভালো হতো। মানুষ বুঝতো বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে হবে, মানুষ বুঝতো প্রতি মাসে 13, 14, 15 3 দিন সিয়াম থাকতে হবে, মানুষ বুঝতো আরাফার দিন সিয়াম থাকতে হবে, মানুষ বুঝতো মুহররমের 2 দিন সিয়াম থাকতে হবে, মানুষ বুঝতো একদিন সিয়াম থাকতে হবে, একদিন এমনি থাকতে হবে, মানুষ বুঝতো রমজানের সব সিয়াম থাকতে হবে। এটা প্রয়োজন ছিল। সম্মানিত দ্বীনি ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যে আমল করে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসম ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই। হজ সিয়ামের মতো নয়, সালাত সিয়ামের মতো নয়, দান খায়রাত সিয়ামের মতো নয়, তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের মতো নয়। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের মতো সাদৃশ্য হতে পারে। তিনি অন্য বর্ণনায় বললেন, ফাইনাল্লাহ ইদলাহু, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। বলা যাবে না যে এই ইবাদতটা সিয়ামের সমপর্যায়ের ইবাদত। সিয়ামটাকে উপরে রাখতে হবে আর বাকি ইবাদত নিচে রাখতে হবে, এইটা কখনো তার সমপর্যায় হতে পারবে না। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অনুবাদক। একটা বই পাওয়া যাবে কে বড় লাভবান, একটা বই পাওয়া যাবে উপদেশ। আপনি দেখেন সিয়ামের আলোচনাতে সব হাদিস দেওয়া আছে। কেন আপনি পড়েন না তা আমি বুঝতে পারি না। আপনি কেন বক্তব্যকে মূল্যায়ন করেন না তা আমি, বাচ্চা বসো, প্রয়োজন দেখায়েন না। আমরা খুব অল্প সময় আলোচনা শেষ করব। আপনার বিরক্তির আগেই আমরা আলোচনা শেষ করব। যদিচ আলোচনার সূচনাতে আছে, এর অর্থ এই নয় যে ঘন্টার ঘন্টা কথা বলবো। আর আমি নিজেও ক্লান্ত। আবার ঢাকা যাওয়ার প্রোগ্রাম আছে, জুমার খুতবা কিন্তু ঢাকায় ইনশাআল্লাহ। বায়তুল হাম জামে মসজিদ যেটা অস্থায়ী করা হয়েছে। আমার চাঁপাইনবাবগঞ্জের জেলার সব মানুষকে যেতে হবে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণ ঢাকা দেখতে, যে আমাদের বাড়ির মানুষ, আমাদের গ্রামের মানুষ, আমার জেলার মানুষ এত বড় বিশাল প্রতিষ্ঠান করেন, সেটা আমাদেরই প্রতিষ্ঠান। গিয়ে বলতে হবে যে আমাদের প্রতিষ্ঠানে আমরা এসেছি। আলহামদুলিল্লাহ, কেউ জোর করে কথা বলার আল্লাহ মানুষ কোনো রাখেনি ওখানে। কেউ দাঁত দেখিয়ে বুক ফুলিয়ে সাহস করে কথা বলবে, জামিয়ার মাটিতে আমি এই করেছি সেই করেছি, এরকম মানুষ আল্লাহ ওখানে রাখেনি, কেউ নাই এরকম। ক্ষমতা দেখানোর মতো কোনো মানুষকে আল্লাহ রাখেনি। আল্লাহর বিশেষ রহমত, আপনি যেটা করতে চাইবেন সেটাই হবে ইনশাআল্লাহ। আপনাকে বাধা দিতে পারবে না। আর এমন কোনো কমিটি দিয়ে প্রতিষ্ঠান চলে না, এইসব বলবো এই কে করেছে এটা,
এই কাজ বন্ধ করে, এরকম কোনো লোক নাই। আপনি যেটা ভালো মনে করছেন সেটাই করতে পারবেন ইনশাআল্লাহ। একবার ওইভাবে নেবরাসের নামে লিখে দেওয়া আছে জমি জায়গা সব। নেবরাস একটা সরকার অনুমোদিত ফাউন্ডেশন। এই আপনাদের এই সাধারণ মানুষ খাকসার, আমি নিজেও কিছু বুঝি না, এরপরে আমি নাকি তার সভাপতি, আমি বুঝি না কিছু। আমি ভালো করে লিখতেও পারি না। মোবাইল যদি অন হয় তা আমি খালি, যে যদি রিং হয় তাহলে খালি অন করতে পারি। আপনার নামটা আমি মেসেজ করতে করতে পারি না, নামটা আমি লিখতে পারি না, যে আপনার নামটা যে আমি ওখানে লিখে রাখবো মোবাইলে, এটা পারি না। আপনি অনেক অনুরোধ করেছেন যে ভাইজান আমার নামটা একটু করে মোবাইলে রাখেন, কিন্তু আমি তো পারি না। আমি আপনার কথা শুনে চুপ হয়ে গেছি। সম্মানিত দ্বীনি ভাই বোন, উমামা বাহেলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা উত্তর দিলেন, তাতে আমরা বুঝলাম ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত সিয়াম, তার সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই, তার সমতুল্য কোনো ইবাদত পৃথিবীতে নেই, তার মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু জান্নার সাবিনা খারিফা, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে জাহান্নামকে তার থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনা নারে খান্দাক কামা বাইনা সামাই ওয়াল আরজ, একদিন সিয়াম থাকলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটি গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হবে আকাশ জমিনের ব্যবধান, অর্থাৎ তাকে সরিয়ে দেওয়া হবে 500 বছরের পথ। সম্মানিত দ্বীনি ভাই বোন, পৃথিবীবাসী যারা দেশ বিদেশে অনলাইনে আমাদের সাথে আছেন, এই মুহূর্তে যারা থাকবেন, যারা আমাদের বক্তব্য দেখবেন শুনবেন, তাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, মনে রাখবেন আল্লাহ রাসূল বললেন, একটা হাদিস সমান 100 বছরের পথ জাহান্নামকে দূরে সরিয়ে দেওয়া হবে, 70 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে, 2, 3, 500 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। সব মিলে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে বিনিময় জান্নাত হবে। সিয়ামই একটি ইবাদত যার নেকি 5-10 নেই। আপনি কি মনে করেন সিয়াম থাকার পরে, রোজা থাকার পরে যে আমি 200 নেকি পেলাম? জি না। আপনি